চলাই নমকর দেখি নমকর নম করেছিস এ রাধিকা নম করছে নম করো ওই দেখ নম করছে ওখানে ওখানে নম করেছো তো সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা। তো আজকে সরস্বতী পূজা আর এবং হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই ভালোভাবে সরস্বতী পূজা কাটান এবং সাবধানের সাথে বাইক চালান। আমি হয়তো ভিডিওটা দেরিতে ছাড়বো, রাস্তাঘাটে আজকে প্রচন্ড ভিড় হবে, ঠিক আছে? তো রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবে। আর যারা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তাদেরকে বলবো সাবধানের সাথে বাইক গাড়ি চালান এবং হেলমেট পরবেন অবশ্যই, ঠিক আছে? তো বেশি মানে চুল টুলের এসব কেয়ার করতে যে জীবনে ঝুঁকি নেবেন না। তো হেলমেট পরবেন অবশ্যই আর সাবধানের সাথে গাড়ি চালাবেন। আর আমি তো প্রতিবন্ধী মানুষ, কোথাও ঠাকুর ফাকুর কিছু দেখতে যেতে পারবো না, ঠিক আছে? এক টাইম মানে বেশিরভাগই হচ্ছে আমি এরকম টাইমে বাইরেই থাকি। সরস্বতী পুজোতে তো মানে সেরকম ঘোরা টোরা হয় না, বাইরে কাজেই থাকতাম যখন ভালো ছিলাম, তো বাইরেই থাকতাম। আর একবারই খালি দেশের আর কি জবে থেকে কাজে বেরিয়েছি, একবারই খালি একবার সরস্বতী পুজোয় থাকা হয়েছিল। সেই টাইমে আমার দাদু মারা গিয়েছিল, মানে 2018 সালে আমার দাদু মারা গিয়েছিল এরকম টাইমে। তো আমি দেশে এসেছিলাম, তো আমার দাদুর মানে শ্রাদ্ধ শান্তি করার দুদিন পরেই সরস্বতী পুজো ছিল 2018 সালে, আমার খুব ভালোভাবে মনে আছে। আর আমার দাদার সাথে একটু রাস্তাঘাটে বেরিয়েছিলাম, ঠিক আছে? তো আগেকার 2018 সালের আর কি। তো এখন তো প্রচুর আগের চেয়ে আরো আছে, রাস্তাঘাটে প্রচুর অত্যাচার বেড়ে গেছে। মানে ছোট ছোট ছেলেরা মানে ভালোভাবে পা ঠেকে না গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমাদের কাছে কোনো রকম দেখুন মানে একটা বাইক মনে অনেক ব্যাপার, ঠিক আছে? তো আমাদের বাড়ির কারো বাইক ছিল না, আমার দাদা টাদারও বাইক ছিল না, দাদার একটা বন্ধুর বাইক ছিল, সেই বাইকটা নিয়ে দাদার সাথে গিয়েছিলাম ঘুরতে। তো নানা রকম পুজো প্যান্ডেলে ঘুরেছিলাম বেসিক্যালি আর কি। যদঘেনের সামনে প্রচন্ড সরস্বতী পুজো হয়, তো এই যদঘেনের সামনেতেই ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, তো যদঘেনের সামনে খালি প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে খালি হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে, আর সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, মানে রাস্তায় মানে মানে এই ক্লাবের সাথে ওই ক্লাবের লাইটের মানে মানে জয়েন্ট আর কি, কোথাও মানে ফাঁক পাবেন না, চারিপাশেই লাইট, ঠিক আছে? তো আমাদের এই পূর্ব মেদিনীপুরের চেয়ে আমি মনে করি যদঘেনের সামনে সবচেয়ে বেশি ওই পার্টটাই আর কি সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরে সরস্বতী পুজো হয়। তো আমাদের যদঘেনের সামনেটাই ঘোরা হয়েছিল, শ্যামগঞ্জের ওই পাশের দিকে। তো প্রচন্ড সরস্বতী পুজো হয়। যারা সরস্বতী পুজো উপভোগ করতে চান, হ্যাঁ, মেলা টেলা দেখতে চান, নানা রকম অনুষ্ঠান দেখতে চান, তো তাদেরকে বলবো যে যদঘেনের সামনে যান, যে পুজো উপভোগ করুন। আর আমাদের পাশে কোলাঘাটের এই পাশে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে বলবো, তোমরা যদি ভিডিও বানাতে চাও তো যাও যদঘেনের শ্যামগঞ্জ এইসবের জায়গায় যাও, প্রচন্ড পুজো হচ্ছে, বড় বড় পুজো হচ্ছে। এবং নানা রকম যারা বক্স লাভার আছেন তারা দেখবেন নানা রকমের ওখানে বক্স এসেছে, কম্পিটিশন হচ্ছে, এবং রাতের বেলায় তো প্রোগ্রামের ব্যবস্থা আছেই, কোথাও না কোথাও দেখতে পেয়ে যাবে। আর বন্ধুরা হচ্ছে এখন 1:30 বেজে গেছে, ঠিক আছে? আজকে সরস্বতী পুজো, আজকে 1:30 বেজে গেছে। আর আমার বোন তো এখন বাড়িতে নেই, বোন ওনার নিজের বাড়িতে গেছে। নিজের বাড়িতে গেছে, তো আমার মাই এসে বাজার থেকে, আপনারা জানেন হচ্ছে আমার মা বাজারে সবজি বিক্রি করে, তো আমার মা বাজার থেকে এসে রান্না বান্না করে। তো এখন বাজে 1:30, এরপরে আমার মা এসেছে, এখন মনে হয় ভাতে চাল ডাল ধুয়ে মানে আর কি ভাত বসাবে। আমাদের গ্যাসও আছে, কিন্তু আমার মা গ্যাসে করে না, কাঠে জাল দিয়ে উনানেই করে, কেননা তাড়াতাড়ি হয় গ্যাসের চেয়ে। দেখুন এখন বাজে 1:30, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 1:30, 1:35 হয়ে গেছে। তো 1:35 হয়ে গেছে। আর এই যে আমি সকাল থেকে বিছানায় পড়েছিলাম, মানে কেউ তো ছিল না, গ্রিল ফিরিলে কোপাট দিয়া ছিল। পাশের বাড়ির কাকিমা আছে, মানে পাশের বাড়িতে কাকিমা আছে, আমার কাকিমা আছে, তো কাকিমা খাবার টাবার দিয়ে গিয়েছিল, খেয়েছিলাম। বোনও আছে, দিয়ে গিয়েছিল খাবার টাবার। আর আমি হুইল চেয়ারে বসিনি, কেননা কেউ ছিল নি তো এই পাশের দিকে, তাই বাইরের দিকে বেরাইনি। আর কার সাথে কথা বলবো, বাইরে বেরিয়ে বোরিং বোরিং লাগবে, তাই হচ্ছে এই তক্ত বসের পরেই আর কি সবসময় মানে যেমন প্রত্যেকদিন করি আর কি, মোবাইলে টাইম পাস করি। মোবাইলে টাইম পাস করছিলাম, গেম টেম খেলছিলাম, ঠিক আছে? তো এখন মা চলে এসেছে, বাবা চলে এসেছে, একটু বাইরের দিকে যাব, টাইম পাস করব, ঠিক আছে? তার সাথে কথা বলবো আর কি। বোরিং বোরিং প্রচন্ড লাগে।
ঠিক আছে, তো আমি এখন এই হুইল চেয়ারটাই বসবো। আর এই যে হুইল চেয়ারটার কথা বলছিলাম আপনাদেরকে, যে এই হুইল চেয়ারটা দেখুন, এই হুইল চেয়ারটার কি প্রবলেম আছে জানেন? এই হুইল চেয়ারটার এই সাইডগুলো নাকি খুলে না, এই যে এই সাইডগুলো, এই সাইডগুলো, এই সাইডগুলো খুলে না। আমার যে সেই হুইল চেয়ারটা ছিল আগেরটা, সেইটা না এই সাইডগুলো খুলতো। তখন এই হুইল চেয়ারটাকে এইদিকে ঘুরিয়ে আর কি, এই দিকের দিকে ঘুরিয়ে আমি বসতে পারতাম তখন, মানে এই দিকের দিকে ঘুরিয়ে তখন আমি বসতাম। কিন্তু এখন আমি এটা বসতে পারি না, এখন ওই জন্য এইদিকে মানে সোজা সোজা লাগিয়ে দিয়েছি। আর আমি এখন এর পথ ঘুরছি আর কি, পেছন করে পাটাকে পাশে ঘুরিয়ে সরে সরে বসবো। এটা একটু অসুবিধা আছে আর কি, বসার জন্য মানে লোককে চাকিয়ে বস করাতে হয়। আর যখন আবার তক্ত বসে উঠবো তখনও আমাকে চাকিয়ে তুলে বস করাতে হয়। তো এটাই একটু প্রবলেম আছে, আর আদার্স কিছু প্রবলেম নাই। ঠিক আছে, তো টাইট ফাইট গুলো খুবই ভালো আছে। ঠিক আছে, তো আশেপাশে ঘোরার জন্য চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি কোনো কাজকর্ম পরবর্তীকালে করতে চাই, মানে ঘাটা ভালো হয়ে গেলে যদি করতে চাই, তখন কিন্তু আমি এটাকে ইউজ করতে পারবো না। কেননা আমি যদি ডেলি 1.5 কিলোমিটার 1 কিলোমিটার যদি এটাকে নিয়ে আসা যাওয়া করি, তখন অটোমেটিক কিন্তু খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন? টায়ারগুলো তখন টিকসই করবে না। কেননা এগুলো তো বানানাই হয়েছে মানে কোনো রকম ঘরেতে ঘুরে বেড়ানোর জন্য, আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য। তুমি এসব খারাপ রাস্তা ফাস্তায় যাবে তার জন্য তো না। ঠিক আছে, তার জন্য স্পেশালিস্ট বানানা আছে, স্পেশাল আর কি করে বানানা আছে, সেই সব আমাকে পারচেস করতে হবে। তাই তোমাদের কাছে আমি মানে সাহায্য চাই, যে আমাকে একটু হেল্প করো যাতে আমি কিনতে পারি। ইতিমধ্যেই অনেকজন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাকে হেল্প করবে বলেছে। তো নানা রকম ক্লাব থেকে আমার সাথে যোগাযোগ করেছে, তো তাদের সাধ্য মতো আমাকে হেল্প করবে। আমি সবাইকে বলেছিলাম যে তোমরা তো আমাকে হুইল চেয়ার দিতে চাও, কিন্তু নর্মাল হুইল চেয়ার দিতে চাও, কিন্তু আমি নর্মাল হুইল চেয়ার যেহেতু আছে, আর এবং আমি নর্মাল হুইল চেয়ার নিয়ে আমি কিছুই করতে পারবো না। তো তোমরা তো কেউ আর নর্মাল হুইল চেয়ার কোথা থেকেও এমনি দানে পাবেন না, তোমাদেরকে তো কিনতে হবে, তোমরা সেই চাঁদা তুলেই কিনতে হবে। তো আমাকে সেই পয়সাটা দিবে। তো এর এখন যদি আমাকে 10-12টা মানে ক্লাব দিকে যদি আমাকে হেল্প করে, যারা হচ্ছে মানে হুইল চেয়ার আমাকে দিতে চাইছে আর কি, তারা যদি হেল্প করে, তো আমি কিন্তু ওই যে হুইল চেয়ারটার কথা বলছি, ওই হুইল চেয়ারটা কিন্তু খুবই সহজে কিনতে পারবো। ঠিক আছে, তাই আর কি সবাইকে বলা যে আমাকে না হুইল চেয়ার দিয়ে আমাকে হুইল চেয়ারের পয়সাটা দাও, তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে। ইতিমধ্যেই অনেকে বলেছে ঠিক আছে ভাই, তুই যেমন চাস তোকে আমরা হুইল চেয়ারের বদলে পয়সা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমাদের। ঠিক আছে, মোটামুটি তোর পাশে আছি, তুই এগিয়ে যা, আমরা তোর পাশে আছি, এইটুকুনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এবার দেখা যাক আগে কি হয়। আর যাই যে যেখানে দিবে, ঠিক আছে, সেখানে আমি তো ভিডিও অবশ্যই বানাবো, আপনারা সবাই জানতে পারবেন। আর আপনাদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকুন, আমার ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দিন, আমার চ্যানেলটাকে যারা ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। তো বন্ধুরা, কোনো রকম দেখতেই পাচ্ছেন, এই যে পথ ঘরছি ঘরছি এসে কোনো রকম হুইল চেয়ারে বসে পড়েছি, যে হুইল চেয়ারে বসে পড়েছি কোনো রকম। তো মা ধরলো না, চেষ্টা করলে হবে একটু, কিন্তু অসুবিধা হবে। আর এরকম করে আমি যদি প্রত্যেকদিন লাভা ওঠা করি, ঘরসানি কিন্তু আবার দ্বিতীয় একটা ঘা হতে পারে। ঠিক আছে, তো এরকম করে হবে না, ঘরসালে চলবে না, আমাকে চাকিয়েই কিন্তু এতে মানে কোমরটাকে চাকিয়ে এতে বসতে হবে। কিন্তু এরকম করে ঘরসি ছাড়া বসা যাবে না। ঠিক আছে, কেননা এই সাইডটা যেহেতু খুলে নাই, যে সাইডটা খুলে নাই, সাইডটা খুললে তাহলে আমি অটোমেটিক খুবই আরামসে এখান দিয়ে ট্রান্সফার হয়ে যেতে বসতে পারতাম। তো বাইরে যাই, মা কি করছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এখন এই যে 2টো বাজতে দিয়েছে, রান্না করতে কমসে কম 1.5-2 ঘন্টা লাগবে। আর সেই 3টের সময় 3:30টের সময় খাবো। তো হ্যাবিট আছে, আগেও এরকম ভাবে আমরা খাওয়া দাওয়া করেছি যখন বোন থাকতো না। যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমার মাই এসে রান্না করে। আর বাবা যেদিন কাজ থাকে না সেদিন বাবা ওই ভাতটা বসিয়ে দেয়, আর মা এসে তরকারিপত্র করে। কিন্তু আজকে বাবাও কাজে গিয়েছিল, তো হয় না কিছুই, এখন মা এসে সবকিছু করছে। তো এই দেখুন বাইরে বেরিয়ে পড়েছি, কেউ কোথাও নেই। ঘরে ভাগনা ছিল, তো ভাগনা ছুটা দৌড়া করতো, তো একটু ঘরটা একটু রমরম করতো। ঘরে ভাগনা নেই, ঘরটা যেন সব হয়ে আছে আর কি, যেন ঘরে কেউই নেই আর কি এরকম। তো এই যে আমার মা এখন বেলায় এসেছে, এসে রান্না করছে। তো আমাদের আমাদের কি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। তো আমাদের কি রান্না হচ্ছে দেখুন, দেখাচ্ছি। এখন তো তোমার দিকে দেখালাম 1:45 বেজে গেছে কমসে কম। ঠিক আছে, তো প্রায় 2টোই বাজতে যায়। এই দেখুন গ্রিলের ফাঁক দিয়ে দেখাচ্ছি, ওই যে আমাদের ভাত বসিয়ে দিয়েছে আমার মা। ওখানে কি বিট কফি কুটেছে মা, বিট কফি ভাজা, আর সজনা ডাঁটা কাটছে, সজনা ডাঁটা দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল, সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। ঠিক আছে, বাটা মাছ দিয়ে ঝোল হবে।
তো ভালোভাবে দেখাতে পারছি না যেহেতু এই যে গ্রিলটা আছে, আর আমিও তো ধারকে যেতে পারবো না, নাইনে পড়ে যাবো আর কি, তাই এখানে বসে বসে দেখাচ্ছি। দেখুন এখানে বসে আমাদের রান্না হচ্ছে। আর যেহেতু আমাদের শর্ট জায়গা, মানে রান্না করার সেরকম জায়গা নেই, মাটির ঘরটা ভেঙে গেছে, মাটির ঘরে রিস্ক হবে রান্না ফান্না করতে, কখন কি ভেঙে পড়ে যাবে, উপর দিয়ে মাটি ছেড়ে ছেড়ে পড়ে। তাই এই সাইডটাই আমার মা রান্না করে। আর এই সাইডটাই আমাদের দেখুন এই যে একটা জলের ট্যাঙ্কি আছে, যেহেতু এখন সেই টাইম কলের জল দেয়, তো পাইপে করে জল আসে আর কি। তো আমাদের সেই রবার্টের পাইপ আছে, সেই নলের মুখে আর কি লাগিয়ে তারপরে ট্যাঙ্কি ভরে রাখা হয়। একদিন ভরলে এখন 3-4 দিন আমাদের চলে যায়, ঠিক আছে। আর এখানে ভালো জল সাপ্লাই দেয়, ঠিক আছে, তো অতটা ট্যাঙ্কির জল লাগে না। ব্যতিক্রম যখন জল আসে না তখনই ট্যাঙ্কির জল আর কি ব্যবহার করা হয়, ওই জন্য 3-4 দিন আরামসে চলে যায়। একটু কি বাইরের দিকে যাবো বাবা, পুজো হচ্ছে, চলো। মাটা ধরে দিবে তো একটুখানি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের বাড়ি এটা, ঠিক আছে, তো এটা আমাদের বাড়ি। আর এই যে রাস্তা, তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো এই যে পাশের বাড়ি কাকাদের সরস্বতী পুজো হচ্ছে, সরস্বতী আর লক্ষ্মী পুজো হচ্ছে এনাদের, হচ্ছে এটা বংশগত পুজো, ঠিক আছে। তো মানে আজ 200-250 বছর ধরে আগে থেকে হয়ে আসতেছে। তো এটা হচ্ছে সরস্বতী লক্ষ্মী পুজো, এনাদের হচ্ছে মানত করা পুজো, ঠিক আছে। তো হচ্ছে, চলুন, আমি তো ভিতরে যেতে পারবো না, তো কাউকে বলছি একটু ভিডিও করে এনে দিতে ভিতর দিয়ে, ঠিক আছে, তো আপনাদেরকে দেখাবো কি হচ্ছে, চলুন। নমকর চলাই, নমকর দেখি, নমকর নম করেছিস, এ রাধিকা নম করছে, নম করো, ওই দেখ নম করছে, ওখানে ওখানে নম করেছো, কত বয়স কত হলো? 1 বছর হয়েছে, তো আমি ভিডিও করে নিলাম, আমি ছেড়ে দেবো ফেসবুকে। তো বন্ধুরা রুমের ভিতরে চলে এসেছি এই মাত্র, যে হুইল চেয়ারটা পড়ে আছে দেখতে পাচ্ছেন, বাইরে গিয়েছিলাম, তো বেশিক্ষণ বসা যাবে না, 1/2 ঘন্টার মতো ছিলাম, কোমর চাকি চাকি কোনো রকম চাকি চাকি ঘুরলাম, একটু রোদে বেরালাম, ভালো লাগলো, আর ঠাকুরও দেখলাম। তো এখন রুমের ভিতরে চলে এসেছি। আসলে সিআইসি করা হয়নি, দুটোর সময় আমাকে সিআইসি করতে হয়, মানে পেচ্ছাপ করতে হয়, তো ওই পেচ্ছাপটা করা হয়নি, ওটাকে আমরা ডাক্তারি ভাষায় আর কি বলা হয়, আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় যে সিআইসি। তো ওই ক্যাথিটারে দিয়ে সিআইসি করতে হয়, তো এর ভিতরে সেই ইউরিন করার ক্যাথিটারটা আছে, আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, তো এখন প্যাকেটের ভিতরে সাবান দিয়ে ধুয়ে রাখা হয় ব্যাগের ভিতরে, ঠিক আছে। তো আমি এখন ইউরিনটা আর কি বের করে নেবো এই ক্যাথিটারের মাধ্যমে, যেহেতু আপনারা জানেন আমার কোনো সেন্স নেই, পেচ্ছাপ পায়খানার কোনো সেন্স নেই। আর অনেক লোকের আপনারা দেখেছেন, অনেক ভাই দেখেছেন, ওনারা ক্যাথিটারের সাথে একটা পেচ্ছাপের একটা আর কি প্যাকেট ঝুলিয়ে রাখে, তো আমার ওইটা আগে ছিল, আপনার দিকে বলেছি 1.5 বছর যখন আমি বিছানায় পড়েছিলাম অ্যাক্সিডেন্টের সময়, 1.5 বছর পড়েছিলাম, তো 1.5 বছর অ্যাক্সিডেন্টের পর থেকে আমি 1.5 বছর এখন ক্যাথিটার ইউজ করেছি। তারপরে যে ভেলুড়ে গিয়েছিলাম, ভেলুড়ে যাওয়ার পরে ওই প্যাকেট খুলে ফেলে দিয়েছি, এখন আর এটা লাগিয়ে রাখিনি, কেননা ওটা লাগিয়ে রাখলে স্টমাকে পাথর পড়বে, কিডনিতে পাথর পড়বে এবং ইনফেকশন হতে পারে, মানে ইনফেকশন এতেও হয় কিন্তু ইনফেকশনের চান্স ওতে বেশি, তাই আর কি খুলে ফেলে দিয়ে এটাকে এখন ইউজ করি 4 ঘন্টা অন্তর অন্তর আর কি, এটার মাধ্যমে সিআইসি করি। আর এই যে ক্যাথিটারটা দেখতে পাচ্ছেন, এই যে এর ভিতরে একটা ক্যাথিটার আছে, ঠিক আছে, তো এর ভিতরে এই যে
এই ক্যাথিটারটা 1 মাস ছাড়া পাল্টিয়ে দিই, ঠিক আছে? এটা আমার 16 নম্বর লাগে, তো 16 নম্বর ক্যাথিটার ইউজ করি। এটাকে সাবান দিয়ে আমি ধুয়ে সিআইসি করে নেবো। আর মা এখনো রান্না করছে, দেখুন এই যে এখন কটা বাজে দেখতে পাচ্ছেন ঘড়িতে, এখন বাজে 2:35। তো এখনো রান্না হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম না 3টে 3:30 সময় খাওয়া দাওয়া করি, তো খাওয়া দাওয়া করবো ওর এখনই। এখন সিআইসিটা করে নিই, এর এখন বেশিক্ষণ বসে থাকা যাবে না, কেননা এর এখন বসে থাকলে জ্বর ঠান্ডা কাঁপানি লাগবে। তো আগে আমি সিআইসিটা করে নিই। বন্ধুরা, খাবার চলে এসেছে, মায়ের রান্না হয়ে গেছে। যাই হোক, এখনো বিট ফিট ভাজা হয়নি, তো আমি তো বিট ফিট খাবো না। দেখুন এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। আপনাদেরকে বলেছিলাম যে 3টে 3:30 নাগাদ খাই। দেখতে পাচ্ছেন তো মায়ের রান্না হয়ে গেছে, আমাকে খাবার দিয়েছে, তো এই যে দিয়ে গেছে। আর কেউ কিছু মনে করবেন না, আমি বিছানায় বসেই খাই, কেননা এই নিচেই বসে আমি খেতে পারবো না, কেননা এই যে খাবার দেখুন। তারপরে বলছি, সজনাটা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল হয়েছে। তো এই খাবারই আর কি, গরম গরম, ওই জন্য ওটা এখন বড় একটা ছোট থালাতে দিয়েছে, যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এক্ষুনি কড়া থেকে লাভিয়ে দিয়েছে, তো এরকমই গরম গরম খাবার খাই, সে যাই হোক না কেন গরমের জন্য, কিন্তু খুবই ভালো লাগে গরম গরম সব খাবার খেতে, ঠিক আছে? তো খেয়ে এলি। আর কেউ খারাপ কমেন্ট করবেন না, খারাপ কেউ ভাববেন না, কেননা আমি যেহেতু এখন অসুস্থ, তো আমি কিন্তু এখন বিছানাতেই খাই, আমি আগের ভিডিওতেও বলেছি। তো এরকম পাদনিটাকে গুটিয়ে এলি, ঠিক আছে? এরকম পাদনিটাকে গুটিয়ে এলি, আর এখন ওই পঞ্চের এটাতে খাই, আবার ওখানে একটু জল দিয়ে ভালো করে আমার মা পুছে দেয়। আর আমি নিচে খেতে পারি, কিন্তু আমাকে সেই চাকিয়ে বস করাতে হবে নিচে, আবার ওখান থেকে তুলে নিয়ে এসে আবার এখানে তুলতে হবে। তো প্রত্যেক একদিন তো ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন মানুষের করা সম্ভব নয়, ঠিক আছে? যেহেতু আমার বাবা মায়ের বয়স হচ্ছে, তো প্রত্যেক দিন পারে না। আবার আমি খেতেও এরকম করে নি, আডুম বাডুম করে আর কি বসে এরকম করে খেতে পারি না। যে একটাই কারণ, তার জন্য কারণ ঘায়ের জন্য আমি খেতে পারি না, তাই আমি না এরকম করে পাটাকে মিলে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন, তো এরকম ভাবে আমি পাটাকে এরকম করে মিলে দেওয়ার পরে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাটাকে এরকম করে মিলে দিয়ে, আর এপাশে ঘাটাকে এরকম করে আর করে রেখেছি, ঠিক আছে? তো এরকম করেই আমি খাই, কারণ খেতে তো একটু টাইম লাগবে, 5 মিনিট 6 মিনিট তো খেতে তো লাগবে, তাই অতক্ষণ একভাবে বসে থাকা যাবে না, আমাকে পুশ আপ করতে হবে। আর পুশ আপও আমি করতে পারবো না, কেননা একটা হাত এঁঠো থাকবে, তাই করতে পারবো না। তো এরকম করেই খাই। তো এখন খেয়ে এলি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে হাত ফাত ধুয়ে এই যে বসে দেখুন, শুধু টাইম গুলো দেখুন, এখন কটা বাজে, প্রায় সেই 3:30 বাজতে যায়। আপনাদেরকে বলেছিলাম না যে আমাদের খেতে দিতে সেই 3টে থেকে 3:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এই যে পড়ে আছে এখানে, আর মা নিচে খাচ্ছিল। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো একটা ছোট আমার বাড়ির ট্যুরের একটা আপডেট দিয়ে দিলাম, যে আমি কিভাবে কেমন কি থাকি, কখন কি খাই দাই, সেইটা একটা আপডেট দিয়ে দিলাম আর কি, ছোট করে। তো যদি ভালো লাগে তো ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে যদি না ফলো করে থাকেন, অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আর আমার সার্জারি হলে আমি তো সেইটা ভিডিও তুলে দেখাবো। তো 27-28 তারিখ মনে রাখবেন, 27-28 তারিখ আমাকে হচ্ছে ফোন করবে বলেছে। তো সেই ভিডিও তো আপনাদেরকে অবশ্যই করে আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, প্রত্যেকবারের মতো যেমন বলে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাচ্ছি আবার একটা অন্য কোনো ভিডিওতে।